সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্যে দোয়া করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত তার দোয়া কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতেই থাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে একটা বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা বান্দি দুনিয়ায় বসে বসে এই জিকির পাঠ করতে থাকে তখন সঙ্গে সঙ্গে ওই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার আরশ আজিমে গিয়ে ধাক্কা দেয়। তখন সেই নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই নূরের খুঁটির অবস্থা দেখে খুঁটিকে বলে, ও খুঁটি, তুমি কাঁপছো কেন? খুঁটি বলে, আল্লাহ গো, তোমার অমুক বান্দা, তোমার অমুক বান্দি দুনিয়ায় বসে বসে এই জিকির পাঠ করছে, যার কারণে আমি খুঁটি কাঁপছি। তখন আল্লাহ বলে, ও খুঁটি, তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। তখন খুঁটি বলে, আল্লাহ গো, আমি আমার কাঁপা অতক্ষণ না পর্যন্ত বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দিবা, তুমি তোমার ওই বান্দা বান্দির দোয়া মুনাজাত কবুল করে নিবা। আল্লাহু আকবার। তখন অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটির অনুরোধে ওই বান্দা বান্দির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন এবং তাদের দোয়াকে, তাদের মুনাজাতটাকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জিকিরটি হলো একেবারে সর্বশ্রেষ্ঠ জিকির, সবচেয়ে উত্তম জিকির। এই জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায় এবং আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। প্রিয় ভাইরা মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান এবং 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই জিকিরকে রাখা হয় তাহলে এই অপর পাল্লার জিকিরই সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই জিকিরটি করে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দেন এবং তাদের দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যে অনেকেই অনেক ঋণগ্রস্ত আছেন, বিপদগ্রস্ত আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনারা যদি এই জিকিরটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, আল্লাহ তাআলা আপনার সেই ঋণগুলোকে কুদরতিভাবে, অলৌকিকভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনার কোনো প্রকার দুশ্চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে যদি এই জিকির পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ঋণ মুক্তির ব্যবস্থা ইনশাআল্লাহ কুদরতিভাবে করে দিবেনই দিবেন। কারণ এই জিকির পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। এবং আপনাদের যাদের অনেক বেশি অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, পেরেশানি আছে, চতুর্দিকে অভাব, পরিবার সংসারে কোনো প্রকার ইনকাম নাই, বরকত নাই, যা ইনকাম করেন, যা কামাই করেন তাই যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, বরং ঋণ করে আপনাদেরকে সংসার চালাতে হয়, আমি বলবো আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ জিকিরটি করে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করতে পারেন, চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়াতে সাড়া দিবেন, আপনার ডাকে সাড়া দিবেন, আপনার দোয়াখানিকে কবুল আর মঞ্জুর করে নেবেনই নেবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, যাদের সন্তান হয় না, অনেক দিন পর্যন্ত চেষ্টা করতেছেন, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, কবিরাজ দেখাচ্ছেন, কিন্তু সন্তান হচ্ছে না, আপনি মা হতে পারছেন না, আপনি বাবা হতে পারছেন না, সেই আশাটা আপনার এখনো পূরণ হচ্ছে না, দেয়ালে পিঠ লেগে গেছে, কোনোভাবেই সন্তান আপনাদের হচ্ছে না, আমি বলবো একটু মেহেরবানি করে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আপনারা এই জিকিরটি করবেন। এরপরে আল্লাহর কাছে নেককার সালেহ সন্তানের জন্য বিশেষভাবে দোয়া করুন,
অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়া, আপনার মোনাজাত, আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কোলে ইনশাআল্লাহ ফুটফুটে নেককার সালেহ কোল জোড়ানো সন্তান দান করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন। এবং যাদের চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, একেবারে বেকার বসে আছেন, কিছুই করতে পারছেন না, বিভিন্ন জায়গায় আপনারা ইন্টারভিউ দিচ্ছেন, চাকরির জন্য আবেদন করতেছেন, কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না, আপনার বেকারত্ব দূর হচ্ছে না, আপনি মানুষের উপরে বোঝা হয়ে আছেন, আমি বলবো অবশ্যই জিকিরটি করবেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন, আপনার কামাই রুজিতে, ব্যবসা বাণিজ্যে ইনশাআল্লাহ বরকত দিবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই এবং শ্রেষ্ঠ জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এই আমলটি করতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদেরকে ফজরের পরে, অর্থাৎ ভোর সকালবেলায়, অথবা আপনারা সন্ধ্যার পরে, মাগরিবের পরে এই আমলটি করবেন। চেষ্টা করবেন একেবারে ফজরের নামাজটা পড়েই এই আমলটা করার জন্য, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এছাড়া আপনারা কিন্তু মাগরিবের পরে, সন্ধ্যার পরে এই আমলটি করতে পারবেন। তাহলে আপনারা ফজরের নামাজ পড়ে সুন্দর জায়গায় বসে যাবেন। বসার পরে 1 নম্বরে 100বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রসুলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা 100বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই ছোট্ট দুরূদ শরীফটা 100বার পাঠ করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একটা তাসবিহ নেবেন, তাহলে আপনাদের গুনতে সুবিধা হবে। তাসবিহ নিয়ে 100 দানার একটা তাসবিহ নেবেন, এরপর এইভাবে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা 100বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন। নিজের জীবন যৌবনের অতীতকালের সমস্ত গুনাহের কথা স্মরণ করে, সমস্ত পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, ওয়াদাবদ্ধ হয়ে, যে আল্লাহ অনেক গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এইভাবে তারপরে আপনারা ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে হয়ে আপনারা ইস্তেগফার পাঠ করবেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন এবং আপনার সমস্ত পেরেশানি দূর করবেন। গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, ধন সম্পদ দিবেন, টাকা পয়সা দিবেন, আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে 100বার দুরূদ শরীফ পাঠ করবেন, 2 নম্বরে 100বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা দোয়ায়ে ইউনুস, দোয়ায়ে ইউনুস আপনারা 1বার পাঠ করবেন, মাত্র 1বার দোয়ায়ে ইউনুস পাঠ করবেন, পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে করে ইস্তেগফার দোয়া ইউনুসটা আপনারা 1বার পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বিপদ আপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন, হেফাজত করবেন, সকল প্রকার দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এজন্য দোয়া ইউনুসটা আপনারা পড়বেন। এরপরে 4 নম্বরে আপনারা সেই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, একেবারে সর্বশ্রেষ্ঠ জিকিরটি 99 বার পাঠ করবেন। 99 বার আপনারা সেই জিকিরটি পাঠ করবেন। সেই জিকিরটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার। এরপরে 1বার মাত্র পাঠ করবেন পুরাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই 100 বার হয়ে গেল। এরপরে আপনারা আবারও কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন। মোনাজাতের শুরুতে আপনারা পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর আল্লাহর কাছে আপনারা অনুনয় বিনয় করে আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরবেন, আল্লাহর কাছে বলবেন। অবশ্যই আল্লাহ তাআলা তার সমস্ত দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। আরশে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যাবে, আপনার দোয়া বিনা বাধায় আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনারটাকে সাড়া দিবেন, আপনার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে আমাদের সকল অভাব অনটন, ঋণ মুক্তির ব্যবস্থা করার তৌফিক দান করুন। আমিন।